নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো রান্না করব না, আজকে একটা উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন গরমকাল, আর এই সময় কিন্তু আমাদের স্কিনের উপরে নানা রকম ফুসকুড়ি চুলকুনি হয়ে থাকে। আর এই সময় কোন সাবান আমরা ব্যবহার করব সেটা আমরা বুঝতেও পারি না। আর এই গরমের দিনে কিন্তু এমনিতেও নিম সাবান ব্যবহার করা খুবই ভালো, আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয়। তো আজকে আমি বাড়িতে নিম সাবান তৈরি করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগে। তার জন্য প্রথমে নিম গাছ থেকে পাতাগুলো নিয়ে আসি। আর আমার ঘরের সামনেই খুব সুন্দর একটা নিম গাছ হয়েছে, সেখান থেকে পাতাগুলো তুলে আনবো। এই দেখুন নিম গাছ, আর এই নিম গাছটা কিন্তু আমার বাড়ির সামনে, একেবারে ঘরের সামনে। আর নিম গাছের হাওয়াও কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এখান থেকেই কয়েকটা ডাল আমি ভেঙে নিচ্ছি। বেশ অনেকগুলোই পাতা তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। নিম গাছের ছোট ছোট ডালগুলো নিয়ে এসেছি, এবার এখান থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই নিম পাতার রস কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। কেউ যদি 1 চামচ নিম পাতার রসের সঙ্গে 1/2 চামচ মতো গুড়, আখের গুড় মিশিয়ে খায়, তাহলে জন্ডিস ভালো হয়ে যায় কয়েকদিন খেলে। এছাড়াও এই নিম পাতার রসের সঙ্গে 1 চামচ রসের সঙ্গে 1/2 চামচ মধু মিশিয়ে খেলে মুখের ব্রণ ফুসকুড়িও কিন্তু অনেকটাই কমে যায়। এছাড়া 1 চামচ বা 1/2 চামচ নিম পাতার রসের সঙ্গে একটুখানি সন্দুক লবণ মিশিয়ে খেলে গুরুকৃমির ধ্বংস হয়ে যায়। নিম পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন ধুলোবালের দিন, তাই একটু ভালো করে ধুয়ে নিতে হবে পাতাগুলো। ছোটবেলায় বাবাকে দেখেছি এই নিম গাছের ডাল দিয়ে প্রত্যেকদিন দাঁত মাজতো সকালে উঠে। এছাড়াও কেউ যদি এই 1 চামচ নিম পাতার রস আর সঙ্গে সামান্য 1 চিমটি গোলমরিচের গুঁড়া মিশিয়ে খায়, তাহলে কিন্তু জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা এগুলো অনেকটাই কমে যায়। এর অনেক গুণাগুণ বলে হয়তো শেষ হবে না। এখানে 1 টুকরো হলুদ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার পাতলা পাতলা করে কেটে এই নিম পাতার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এই হলুদও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এছাড়াও এই কাঁচা হলুদ যদি কেউ রোজ খায় সকালে গুড় দিয়ে, তাহলে পেট ভালো থাকে। এবার এই নিম পাতা আর হলুদটা আমি পেস্ট করে নিয়ে আসি। হলুদ আর নিম পাতাটা পেস্ট করে নিয়ে এসেছি, এবারে ছেঁকে নিচ্ছি। পেস্ট করার পর আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনিও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। নিম পাতার রসটা ছেঁকে নিয়েছি, এবার একটুখানি সববেজ কেটে নেব। আর এই সববেজটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা মতো কেটে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এই সববেজের পরিবর্তে গ্লিসারিনযুক্ত সাবানও ইউজ করতে পারেন। ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সব বেসটা কেটে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সবকিছু রেডি করে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে সব বেসটাকে গলিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটুখানি জলও গরম হতে দিয়ে দিয়েছি। সেই জলের উপরেই এই বাটিটা বসাবো। দেখুন সব বেসগুলো গলতে শুরু করেছে, এবার একটু নাড়িয়ে দিচ্ছি।
সব বেসটা পুরোপুরি গলে গেছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি নিম পাতার রসটা। নিম পাতার রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটুক্ষণ জাল করে নেব। এই অবস্থাতে নিম পাতার রসটা দিয়ে একটু জাল করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে এই গরম অবস্থায় দিয়ে দিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। এই ক্যাপসুলটা দিয়ে দিয়েছি। এবার একটু মিশিয়ে নেব, মিশিয়ে মোল্ডের মধ্যে ঢেলে দেব। হলুদ দিয়েছি বলে রংটা একটু অন্যরকম হয়ে গেছে, তবে এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো হবে সাবানটা। এখানে আমি সিলিকনের মোল্ড নিয়েছি আর এর মধ্যে গরম গরম অবস্থায় ঢেলে দিচ্ছি। মোল্ডে ঢালার পরও কিছুটা বেশি হয়ে গেছে, এটা একটা স্টিলের বাটিতে দিয়ে দিচ্ছি। আর বাটির মধ্যে আমি আগে থেকে ভেসলিন মাখিয়ে নিয়েছিলাম। উপর থেকে একটু ফেনা জমে গেছে, তবে আপনারা চাইলে চামচ দিয়ে কিন্তু এই ফেনাটা তুলে দিতে পারেন, আর না তুললেও কোনো অসুবিধা হবে না। এবারে এই অবস্থাতেই কিন্তু 4-5 ঘন্টা রেখে দিতে হবে এরকম হাওয়া বাতাসের মধ্যে। আর যদি আপনাদের খুব তাড়া থাকে তাহলে ফ্রিজে দিয়েও ঠান্ডা করে জমিয়ে নিতে পারেন। তবে আমারটা এরকমই থাক, আমি এবার কালকে দেখাচ্ছি। নিম সাবানের মিশ্রণটা বানিয়ে মোল্ড ঢেলে রেখেছিলাম, আজকে দেখুন পুরোপুরি একেবারে জমে গেছে। এবারে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলোই তুলে নিচ্ছি। সিলিকনের মোল্ড বলেই খুব সহজে উঠে যাচ্ছে। দেখুন সাবানগুলো দেখতেও কত ভালো হয়েছে। সাবানটা একটু হাতে মেখে দেখাচ্ছি কেমন হলো। দেখুন কি সুন্দর ফেনা হচ্ছে, আর এর গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে। আর এই নিম সাবান গরমের দিনে স্কিনে মাখলে চুলকুনি, ফুসকুড়ি বা কালচিটে দাগ সবই কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখে বুঝতেই পারলেন ঘরোয়া সব জিনিসপত্র দিয়ে কত সহজেই নিম সাবান বানিয়ে ফেললাম। আর এই নিম সাবানটা বানিয়ে কিন্তু 6 মাস পর্যন্ত ঘরে রেখে মাখা যাবে গায়ে। যাই হোক, আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে কারো না কারো কাজে আসতে পারে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।